আমাকে লাঠি কি মারছে ভাই? ওসি মারছে, ওসি মারছে। থানা কমপ্লেইন কার সাথে কথা বলতে এই হুমকি কাকে দিবেন? এই আপনারা বন্ধ করেন। বন্ধ হবে না। বন্ধ করেন আপনি। আইন রক্ষায় নিয়োজিত যারা তারা যখন নিজেরাই আইন ভাঙার কারিগর, তখন সাধারণ মানুষের ভরসার জায়গাটা ঠিক কোথায়? চট্টগ্রামের খুলশী থানা পুলিশকে নিয়ে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রামে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে পেশাদার সাংবাদিক, সর্বশেষ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে নির্যাতনের ঘটনায় তোলপাড় চলছে বন্দরনগরী সহ দেশ জুড়ে। কখনো তল্লাশির নামে হয়রানি, আবার কখনো ডিবি পরিচয়ে গলা ধাক্কা দিয়ে তুলে নেওয়ার চেষ্টা। এ যেন মগের মূল্য। থানা কোনো অভিযোগ এবং জিডি নিচ্ছিল না। উনি আমাকে বলতেছে তুই আসামি। সন্ধ্যা নামলেই যেন বদলে যায় বন্দরনগরী চট্টগ্রামের দৃশ্যপট। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার অংশ, যেখানে প্রতিদিন পুলিশের তল্লাশি চৌকি বসে, তবে তা অপরাধ দমনে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তল্লাশির নামে সিএনজি অটোরিকশার সাধারণ যাত্রীদের হয়রানি এখন নিত্যদিনের চিত্র। এই হয়রানির সর্বশেষ শিকার জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান। শুক্রবার রাতে বিমানবন্দর থেকে সিএনজি যুগে বাসায় ফিরছিলেন তিনি। লালখানবাজার মোড়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার পরপরই তাকে থামায় পুলিশ ও কথিত সোর্স। ডিবি পরিচয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে তাকে গলা ধাক্কা দিয়ে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করা হয়। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরেও মেলেনি নিস্তার। উল্টো পাইপ দিয়ে পিটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় খুলশী থানায়, যেখানে ওসি সহ পুলিশের অন্যান্য সদস্যরা মেতে ওঠেন আরেক দফা হেনস্থায়। আমাকে লাঠি কি মারছে ভাই? লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা লাইটা ওসি মারছে, ওসি মারছে। আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার। ইয়া বলছি যে এগুলো সবকিছু বলছি, শুনে নাই ভাইয়ারা কি হয়? 100 মানুষের সবাই কমপ্লেন দিচ্ছে, তাও বলা ছিল আমরা নিয়ে আসছি। উনি আমাকে বলতেছে তুই আসামি। একটা কথা, রাতেই খবর পেয়ে স্বজনরা খুলশী থানায় ছুটে যান এবং তাকে উদ্ধার করেন। ভোররাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেন এই ক্রিকেটার। কলার ধরে ওকে পুলিশের গাড়ির ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও যখন পুলিশের গাড়িতে উঠতেছে না, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল, আবার বলে কি হতে ভাইয়া পাঞ্জাবি পরা একটা ও এসে ফাইবার দিয়ে আমাকে বেদর মার শুরু করছে। ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে সিএমপি প্রশাসন। সকালে নাঈম হাসানের বাসায় ছুটে যান নগর পুলিশের প্রধান। পুলিশের এমন আচরণকে অপেশাদার আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম ভুইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী ও ওসি আরিফকে। এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা সব বিষয়েই তদন্ত করবো। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি, পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যেটুকু আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। তবে খুলশী থানার জন্য এমন বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই থানাতে খুদ ওসি ও সিএমপি উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামের হাতে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের 2 সাংবাদিক। আমি আপনি থানা কমপ্লেইন কার সাথে কথা বলতে এই হুমকি কাকে দিবেন? এই আপনারা বন্ধ করেন। বন্ধ হবে না। বন্ধ করেন আপনি। বন্ধ হবে না। না বন্ধ হবে না। বন্ধ করেন আপনি এটা। আপনি কার সাথে কথা বলতে? শুধু সাংবাদিক বা ক্রিকেটার নন, সাধারণ ব্যবসায়ীরা এই থানায় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। কিছুদিন আগেও এক ব্যবসায়ী নিজের অর্থ ও মোবাইল হারিয়ে জিডি বা অভিযোগ করতে এসে উল্টো পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হন। আমি একজন ব্যবসায়ী। আমাকে কিছুদিন আগে খুলশী থানার সামনে কিছু সন্ত্রাসী হামলা করে। এরপর আমি যখন এই বিষয় নিয়ে থানায় অভিযোগ করতে যাই, থানা কোনো অভিযোগ এবং জিডি নিচ্ছিল না। আমি প্রায় 20 বারের উপর আমার ফেল নিয়ে গিয়েছি। আমার টাকা গেছে, মোবাইল গেছে। এছাড়া অভিযোগ আছে উক্ত থানাতে অভিযোগ কিংবা জিডি নিতেও নানাভাবে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ভাই মামলা না নিলে নাই, 1.5 ঘন্টা একটা মানুষ গেছে, তদন্ত মোবাইল বন্ধ, ওনাকে ফোন দিচ্ছি বন্ধ, আবার ওনার রুমে গেছে, বলতেছে আমি ঘুমাচ্ছি, পরে কথা বলবো। তদন্ত কি রুমে নাই? রুমে আছে, উনি ঘুমাচ্ছে, ওই যে চেয়ারের উপরে পা তুলে ঘুমাচ্ছে ভাই।
আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি তো ছুটিতে আছি, আমি তো থাকলে ধরতে আমি তদন্তকে কালকেই বলে দিয়ে দিচ্ছি। তবে জাতীয় দলের ক্রিকেটার বলে হয়তো টনক নড়েছে প্রশাসনের, মিলেছে ত্বরিত দুঃখ প্রকাশ। কিন্তু পর্দার আড়ালে থেকে যাওয়া সেই অসংখ্য সাধারণ মানুষের কি হবে, যারা প্রতিদিন নিবৃত্তিতে সয়ে যাচ্ছেন এমন নির্মমতা। একের পর এক গুরুতর অভিযোগ আর নানা বিতর্কিত কর্মকাণ্ড, তারপরেও কোনো এক অদৃশ্য খুঁটির জুড়ে এখন পর্যন্ত স্বপদে বহাল রয়েছে সহ মূল হোতারা, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আর জবাবদিহিতা নিয়ে তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন। সাধারণ নাগরিকদের প্রত্যাশা আইন হোক সবার জন্য সমান, আর পুলিশ হোক সত্যিকার অর্থে জনবান্ধব। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম।